বিসমিল্লাহির রহমানির রহিম। যে পেটের দায়ে মলবি কার কথাতে চলবি। তারা আপনাদের সমাজের তথাকথিত আলেম, যাদেরকে আমি আলেম বলি না, মলবি। আলিম তো সেই যে ইলম অর্জন করে এবং ইলম অর্জিত ইলম অনুপাতে আমল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক নবিকুলের শিরোমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসলিম ভাই এবং বোনেরা, আজকে 2 রমজান, অর্থাৎ দ্বিতীয় রমজান মাসের দ্বিতীয় দিন, দ্বিতীয় তারাবি চলমান। রবিবার 2 মার্চ 2025, 1446 হিজরি এবং 1431 বঙ্গাব্দ, 17 ফাল্গুনে আমরা অবস্থান করছি। এই রমজান মাসের ভয়ঙ্কর কয়েকটি কর্ম আপনাদের সামনে তুলে ধরতে চাই, যা একান্তই সংশোধন প্রয়োজন পবিত্র কোরআন এবং সেই সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে। সংক্ষিপ্ত টাইমে 2-4টি কথা বলার প্রয়োজন বোধ করছি। তার প্রথম কথা আমি মনে করি তারাবি নিয়ে বলার। তারাবি কিয়ামুল লাইল বা রাতের সালাত। তারাবি বা কিয়ামুল লাইল হলো রাতের একটি বিশেষ সুন্নাতে মুআক্কাদা নামাজ বা সালাত, যেটি মুসলিম ঈমানওয়ালা ব্যক্তিবর্গরা পুরো রমজান মাস ব্যাপী প্রতি রাতে সালাতুল ইসা আদায়ের পরে সুদীর্ঘ তিলাওয়াত সহকারে পড়ে থাকেন। তারাবির সালাত জোড়া জোড়া, অর্থাৎ 2 মাসনা মাসনা করে পড়া উত্তম এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবং এই তারাবি, এই শব্দটির মাঝে একটি মজার বিষয় লুকায়িত রয়েছে, আর সেটি হলো যে ধীর স্থিরতার সহিত এই সালাত আদায় করা। তারাবি তাকেই বলা হয় যেটি ধীরে সুস্থে সুন্দর করে আদায় করা হয়, যার তেলাওয়াত হয় দীর্ঘ লম্বা। আর তারাবি শব্দের আরেকটি অর্থ হলো বিশ্রাম করা বা আরাম করা। অর্থাৎ তারাবি সালাত বা নামাজের পর 2 করে মাসনা মাসনা করে 2 রাকাতে সালাম ফিরানোর পরে যখন 4 রাকাত আদায় হয়ে যায়, তখন একটি বিরতি দেওয়া। হয়তো চা, পানি, বিস্কিট, খেজুর, বিভিন্ন কিছু মানুষের প্রয়োজনে সে করতে পারে। পেশাব পায়খানা সেরে আবার পুনরায় ওযু করে আবার শামিল হতে পারে। যেই তারাবি নিয়ে আজকে আমাদের সমাজে চলছে নানা রং এবং নানা ঢং। যেই তারাবি নিয়ে আজকে মনে হচ্ছে মাসকাড়া চলছে, কোরআন এবং হাদিসের সঙ্গে ঠাট্টা বিদ্রূপ চলছে, রমজান মাসকে নিয়ে ঠাট্টা তামাশা চলছে। আর এর মধ্যে সব থেকে বেশি যার অবদান এইসব কর্মে, যাদের অবদান, তারা আপনাদের সমাজের তথাকথিত আলেম, যাদেরকে আমি আলেম বলি না, মলবি। আলিম তো সেই যে ইলম অর্জন করে এবং ইলম অর্জিত ইলম অনুপাতে আমল করেন। কিন্তু আমাদের সমাজে বেশিরভাগ নির্বাচিত মলবিগুলো কোরআন এবং সেই সুন্নাহ তেমন কিছু বোঝে না, উসুলুদ্দিন বোঝেন না, ইবাদতের নিয়ম কানুন সিস্টেম সুন্নাহ কোনো কিছু বোঝে না। শুধুমাত্র মাদ্রাসায় 10-12 বছর পড়াশোনা করেছে, কোনো মসজিদ বা মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছে, আর সেখানে মাস গেলে বেতন কি করে পেতে হয়
সপ্তাহে সপ্তাহে মেম্বারে উঠে কিভাবে খুতবার সময়টা অতিবাহিত হয়, বিভিন্ন গল্প কিস্সা কাহিনী বলে কাটিয়ে দিয়ে মাস শেষে একটা বেতন নিয়ে সংসার চালানো, পেট চালানো, বাস এটাই শেষ। সেই মুসল্লিদের কোনো কিছু উপকার হলো কিনা, কোরআন এবং সেই সুন্নাহ মোতাবেক আমার কিছু কাজ হচ্ছে কিনা, কোনো কিছু দেখার ভ্রুক্ষেপ তারা করে না। যে কথাটি আমরা নকল করতে পারি, আমাদের পশ্চিমবাংলার সবথেকে বড় লেখক বললেও যাকে ভুল হবে না, শাইখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী হাফেজাউল্লাহ তাআলা, তিনি এক লিখনীতে বলেছিলেন যে পেটের দায়ে মলবি, কার কথাতে চলবি। বাস্তবেই কিন্তু আমরা এই রমজান মাস এলে সেই বিষয়গুলো দেখতে পাই যে পেটের দায়ে মলবিদের যে ভয়াবহ রূপ, যে ভয়াবহ কর্মকাণ্ড, তারা কাদের মতো চলে এবং কার কথাই চলে, এটা কিন্তু আমরা স্পষ্ট রূপে বুঝতে পারি। তারাবি শব্দের আরবি ওরফ বা অর্থ, যেটা তারবিহাতুন বা সলাতুত তারাবিহ নামে পরিচিত রয়েছে, যেটি আরাম করা, ধীরে সুস্থে পড়া, অর্থাৎ র ওয়াও হা শব্দ থেকে আগত। তারাবি বা কিয়ামুল লাইল হলো রাতের একটি বিশেষ সুন্নাত সলাত, যেটি মুসলিমগণ রমজান মাসব্যাপী এশার সলাতের ফরজ আদায় করার পরে, সুন্নাত আদায় করার পরে সুদীর্ঘ তিলাওয়াত সহ পাঠ করে। আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে তারাবিহ উইকিপিডিয়া, এতে আপনি এর বিস্তারিত পাবেন। এখানে একটা লজ্জার ব্যাপার হলো আজকে গুগল পর্যন্ত জানে যে এই তারাবি মানে হলো দীর্ঘ তিলাওয়াতি, ধীর স্থিরতার সহিত সুন্দরভাবে একেবারে সুন্নাহ মোতাবেক যেটা আদায় করা হয় সেটাকে বলা হয় তারাবি। কিন্তু কত লজ্জার ব্যাপার, এই তারাবি আজকে আমাদের নেটওয়ার্কিং জগতে 5G স্পিড চলছে, 6G গতিতে আজকে তারাবি হয়। প্রায় মসজিদগুলোতে মাত্র 2, 3, 4, এমনকি একটি আয়াত ও একটি রাকাত শেষ করে দেওয়া হয়। তাহলে কি এটা তারাবি হলো, নাকি তারাবি নামে মাসকারা শুরু হলো? আর এই সব জায়গাগুলো যারা দায়িত্বে নিয়োজিত রয়েছে, এরা প্রত্যেকেই অধিকাংশই মাদ্রাসা থেকে ডিগ্রি প্রাপ্ত, পাগড়ি প্রাপ্ত, সার্টিফিকেট প্রাপ্ত। তাদেরকে যখন আমরা কোরআন এবং সেই সুন্নাহর সঠিক নির্দেশনা অনুপাতে সেই হাদিসগুলো উপস্থাপন করি, তাদের চেহারা মলিন হয়ে যায়, তাদের মুখের দিকে তাকানো যায় না। আরেকটি বিষয় বলি যে আমাদের সমাজে যতগুলো মসজিদে, আমি আমার এলাকা শমশেরগঞ্জে ঘুরে ঘুরে যা দেখেছি, যদিও শমশেরগঞ্জের বাইরে একাধিক জেলাতেও আমি খুতবা প্রদান করেছি, আলহামদুলিল্লাহ 414টি মসজিদে খুতবা প্রদান করে আমার একটা তিক্ত অভিজ্ঞতাও হয়েছে। সর্বোচ্চ 45 মিনিটে তারাবি শেষ করে দেওয়া হয়। শুধু তারাবি 11 রাকাত নয়, এশা সলাত সহ সর্বোচ্চ এশা 4 রাকাত ফরজ, পরে 2 রাকাত সুন্নাত, এদিকে 6, আর এইদিকে 8 রাকাত কিয়ামুল লাইল বা তারাবি, আর 3 রাকাত বিতির সহ। তাহলে 6 আর 11তে রাকাত সলাত বা নামাজ মাত্র 40 থেকে 45 মিনিটে শেষ করা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চিন্তা করুন, যেই সলাত বা কিয়ামুল লাইল বা তারাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতে গিয়ে সূরা বাকারা শেষ করেছেন, সূরা আল ইমরান শেষ করেছেন, সূরা আন-নিসা পড়েছেন। অর্থাৎ এক একটা বর্ণনা থেকে পাওয়া যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি এত দীর্ঘক্ষণ ছিল, তার তিলাওয়াত এতক্ষণ ছিল, তার রুকু সাজদা এত সৌন্দর্যতা ছিল যে তারাবির কারণে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ পেছন থেকে অনুশোচনা করতেন যে যেন আমাদের সাহারি বা সেহরি বা সাহুর ছুটে যাবে। চিন্তা করেছেন কত মজার বিষয়? সাহারি বা সাহুর বা সেহরি ছুটে যাবে আশঙ্কা করছেন, মানে আজান হয়ে যাবে ফজরের ওয়াক্তের,
সময় হয়ে যাবে, এটা আশঙ্কা করতেন কারা? সাহাবীরা পেছন থেকে। সুবহানাল্লাহ। এই ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি। আমাদের সমাজে হানাফি আহলে হাদিস তথাকথিত সব, তারা তারাবি 8 নাকি 20 এ নিয়ে কত দ্বন্দ্ব বাদ বিদণ্ডে জড়িত রয়েছে। কিন্তু তারাবি কোয়ান্টিটি নয়, কোয়ালিটিতে ভেরিফাই করতে হবে, এই বিষয়ে আজকে আলেম ওলামাদের পর্যন্ত সচেতনতা দেখছি না। তারাবিশ যে এটা কোয়ালিটি যুক্ত একটি সালাত, এটা সুন্দর কোয়ালিটি দিয়ে আদায় করতে হয়, এর কোয়ান্টিটির প্রয়োজন নেই, এর কোয়ালিটি সর্বোচ্চ 11। কোনো ওলামায়ে কেরামগণ বলেছেন যে না, আপনি 20 পড়তে পারেন, 22-23 পড়তে পারেন, 41 পর্যন্ত পড়তে পারেন, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আপনার কোয়ালিটি কোন কোয়ালিটির হচ্ছে? আজকে আমাদের সমাজে আরেক শ্রেণীর তথাকথিত মৌলবি, যারা আবার বলে থাকেন যে তারাবি যেহেতু জামাতে হয়, সেই সূত্রে তারাবি খুব তাড়াতাড়ি শেষ করে দেওয়া উচিত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করুন, এটি সিয়ামের সাথে কানেক্টেড কোনো ইবাদত না, এটি বাড়তি। রমাজান মাসে কিয়ামুল লাইল, রাতের সালাত, এটি বাড়তি ইবাদত। যেই সালাতটার সঙ্গে সিয়ামের কোনো আপোষ নেই, সেই সালাতকে সুন্দর করার কথা বললে আপনি অজুহাত দেখান কয়েক মিনিটে সেটাকে জামাত শেষ করে দেওয়ার। অথচ এই জামাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 দিন আদায় করেছিলেন, এবং তিনি 3 দিন আদায় করার পরে চুপ করেছিলেন। এজন্যই তিনি আশঙ্কায় ছিলেন, তিনি ভয় করছিলেন। তিনি বলছেন যে তারাবির সালাতে মসজিদে তোমরা যেভাবে একত্রিত হয়েছো, আমার জন্য যেভাবে অপেক্ষা করছিলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এসে ইমামতি করবেন, আমাদেরকে তারাবি পড়াবেন, এ নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করছিলেন। সে ভয়টি কি ছিল? সেই ভয়টি ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না জানি এই ইবাদতটি তার কাছে পছন্দ হয়ে যায়, আর তিনি এটা আমার উম্মতের জন্য ওয়াজিব বা ফরজ ঘোষণা করে দেন। আল্লাহু আকবার। তাহলে তিনি কতটা উম্মত দরদি ছিলেন যে এতটা দীর্ঘক্ষণ, এতক্ষণ সালাত আল্লাহর কাছে প্রিয় হয়ে গেলে আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য এটা ফরজ বা ওয়াজিব করে দেবেন, বাধ্যতামূলক করে দেবেন। এই ভয়ে তিনি চতুর্থ দিন তারাবির জন্য আর তার হুজরাত থেকে বা বাসস্থান থেকে আর মসজিদে বেরিয়ে আসেননি। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2012, সহিহ মুসলিম হাদিস নাম্বার 761 ইকোনমিক নম্বরে। এই তারাবি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার 2 সঙ্গী সাহাবী উবাই ইবনে কাব, তামিম আদ-দারিকে এ মর্মে নির্দেশ দিলেন যে তারা যেন লোকেদের রমজান মাসে 11 রাকাত তারাবির সালাত আদায়ের নির্দেশ দেন। এবং আরেকটি ব্যাপার, মজার ব্যাপার হচ্ছে যে নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তারাবির সালাতটিকে জামাত সহ আদায় করেন। অর্থাৎ আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3 রাত পড়ার পরে এই ভয় আশঙ্কায় তারাবি বিরত হলেন, তখন মানুষরা একাকী খণ্ড বিখণ্ড হয়ে তারাবি সালাত আদায় করতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গিয়ে দেখলেন মসজিদের বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড জামাত হচ্ছে, কেউ বা আবার একাকী তারাবি আদায় করছে। এই অবস্থায় তিনি দেখে চিন্তা করলেন, সবাইকে যদি এক ইমামের পেছনে তারাবির সালাতকে আদায় করার বিধান করে দেওয়া যায় তাহলে উত্তম হয়। এরপর তিনি এক ইমামের পেছনে তারাবির জামাত করার ফরমান জারি করলেন এবং সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাবির জামাতের ইমাম বানিয়ে দিলেন। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2009 এবং 2010 ক্রমিক নম্বরে। মূল বিষয় হলো, তাহলে তারাবির জামাতকে জামাত করা হয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে। এখন চিন্তা করুন, এই তারাবি তাহলে আপনি একাকী পড়তে পারেন,
পরিবারের সঙ্গে পড়তে পারেন কিংবা জামাতে পড়তে পারেন। তবে তারাবির সলাতের কোয়ালিটি সুন্দর হওয়া চাই, যেইটা আমি ছোট্ট জ্ঞানে ইসলামের নগণ্য ছাত্র হওয়ার ফলে ক্ষুদ্র গবেষণায় পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর দৃষ্টিভঙ্গি নিয়ে যা দেখেছি, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহিহ আল বুখারী হাদিসের বর্ণনা অনুপাতে যা দেখতে পাই যে তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত কিয়ামুল লাইলের দীর্ঘক্ষণ এবং সৌন্দর্যতা নিয়ে তুমি আমাকে প্রশ্ন করো না, তা এতই ছিল সুন্দর, এতই ছিল লম্বা। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।